কালারের বৈশিষ্ট্যসমূহ লিখো। আমরা জানি যে একটা রং, সেই রঙের কিছু বৈশিষ্ট্য থাকে। রং হচ্ছে সেই বিষয়টা মানুষের আবেগকে যেটা প্রকাশ করে, মানুষের চিন্তাকে যেটা প্রকাশ করে। আমরা দেখেছি কালারের বিভিন্ন সাইকোলজি আছে, কালারের বিভিন্ন সংমিশ্রণ আছে, কালারের বৈশিষ্ট্য আছে। কালারের বৈশিষ্ট্যের মূল বিষয় হচ্ছে হিউ, ভ্যালু, স্যাচুরেশন, টেম্পারেচার, কমপ্লিমেন্টারি অ্যান্ড হারমোনি। তাহলে হিউ কি? রঙের ধরন, রঙের মূল বৈশিষ্ট্য, যেমন লাল, নীল, সবুজ কোন ধরনের রং, এটি হলো হিউ। ভ্যালু কি? রং কি হালকা না গাঢ়, সেইটাকে গাঢ় লাল, গাঢ় নীল নাকি হালকা নীল না হালকা গাঢ়, এটি হলো ভ্যালু বা উজ্জ্বলতা বলা হয়। স্যাচুরেশন কি? রংটা কি তীব্র, রংটা কি চাঞ্চল্য, এটি হলো স্যাচুরেশন। রঙের ফ্লোটা কত বেশি, রঙের ফ্লোটা কি অতিরিক্ত না এটা ফ্লোটা কম, এটার তীব্রতাটা কেমন, এটা হলো স্যাচুরেশন। টেম্পারেচার, রংটা কি উষ্ণ, যেমন লাল ও কমলা নাকি শীতল, নীল ও সবুজ, এই ধরনের। কমপ্লিমেন্টারি এবং হারমোনি হচ্ছে পরিপূরক রং কিনা, রঙের মধ্যে একটা সামঞ্জস্য আছে কিনা। যেমন আমরা যদি বলি বাংলাদেশের পতাকাতে কি আছে, লালের সাথে সবুজ আছে। আপনি একটা ডিজাইন করলেন যেখানে বাংলাদেশের জন্য ডিজাইন করলেন, লাল কালার রাখলেন, সবুজ কালার রাখলেন, একটা হারমোনি রাখলেন, একটা কমপ্লিমেন্টারি বিষয়টা রাখলেন। আবার আপনি লালের সাথে নীল দিলেন, একটা কমপ্লিমেন্টারি তৈরি হলো, লাল এবং নীল, একটা লোগো তৈরি করলেন, লাল এবং নীল কালার ব্যবহার করলেন, আর কোনো কালার ব্যবহার করবেন না। তাহলে এটা একটা কমপ্লিমেন্টারি বা হারমোনি, পরিপূরক রং আপনি ব্যবহার করলেন। সেই লোগোটাকে আপনি অ্যানিমেট করলেন, সেই অ্যানিমেশনে যে পিছনে ব্যাকগ্রাউন্ডে দিলেন সেটা দিলেন সবুজ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা এই ধরনের এক ধরনের হারমোনি, লাল নীল সবুজের একটা কম্বিনেশন তৈরি হয়ে গেল। এটি হলো কালারের বৈশিষ্ট্য। আমরা জানি হিউ, ভ্যালু, স্যাচুরেশন, টেম্পারেচার, কমপ্লিমেন্টারি এন্ড হারমোনি। এই 5 ধরনের অ্যানিমেশন আছে। এর মধ্যে 3টা বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ, হিউ, ভ্যালু এন্ড স্যাচুরেশন। যেমন রঙের ধরন, রংটা উজ্জ্বলতা কেমন, রংটার মধ্যে প্রাণবন্ততা বা তীব্রতা বা রঙের ফ্লোটা কেমন, এটি হলো স্যাচুরেশন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।